এমনিতে তো অস্ট্রেলিয়ার সঙ্গে আমাদের সম্পর্ক খুব দ্রুত এগিয়ে চলেছে, কিন্তু ওখান থেকে একটা হতাশ করে দেওয়ার মতো খবর সামনে বেরিয়ে আসছে। এই খবরটা বলার আগে আপনাদের সবাইকে বলতে চাইবো, সব শেষে সমস্ত দেশ সেটাই করে যেটা তাদের নিজেদের ইন্টারেস্ট এবং নিজেদের ফায়দার জন্য ভালো হয়। আর বিশেষ করে সিকিউরিটিকে নিয়ে তো কোনো দেশ এক ফোঁটাও কম্প্রোমাইজ করতে পারে না। না শুধু অস্ট্রেলিয়া আমেরিকা, বরং ভারতও এমনটা করে। এর জন্য অস্ট্রেলিয়াকে ভালো খারাপ বলার আগে ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন। ভারত আর বিশেষ করে হিন্দুস্তান এরোনটিক্স লিমিটেড অর্থাৎ HAL নিজের লাইট কমব্যাট এয়ারক্রাফট তেজসকে নিয়ে প্রচন্ড এক্সাইটেড। ইন্ডিয়ান এয়ারফোর্স থেকে 83টা তেজসের জন্য 48,000 কোটি টাকার অর্ডার পাওয়ার পর হিন্দুস্তান এরোনটিক্স লিমিটেডের ভরসা আরো বেড়ে যায়। আর এখন সেই তেজস ফাইটার জেটকে বিশ্বের অনেক দেশকে অফার করছে। মালয়েশিয়ার সঙ্গে আলোচনা ফাইনাল স্টেজে রয়েছে। হিন্দুস্তান এরোনটিক্স লিমিটেড এত বেশি উৎসাহিত হয়ে গেছে যে সে নিজের তেজস ফাইটার জেটের ট্রেনার ভেরিয়েন্টকে আমেরিকা ও অস্ট্রেলিয়াকে অফার করেছে। যে কোনো দেশের এয়ারফোর্স নিজের পাইলটকে ট্রেন করার জন্য এই সার্ভিস জেটের ব্যবহার একদমই করে না। তাদের জন্য আলাদাভাবে ট্রেনার জেট পারচেস করা হয়, যেগুলোর ওপর কম সেন্সর লাগানো থাকে আর তারা অ্যাভিওনিক্সে কিছুটা কম সক্ষম হয়। আজকালকার জেট ট্রেনার্স কিছু লাইট হাতিয়ার ক্যারি করতে সক্ষম হয়, কিন্তু এতে ওই সেন্সর ও কাউন্টার মেজার্স থাকে না, যা হাই ইন্টেন্সিটি ওয়ার বা ডগ ফাইটের দরুন সার্ভাইভ করার জন্য ইম্পর্টেন্ট হয়। কারণ এই ধরনের ট্রেনার জেটের পারপাস পিওরলি ট্রেনিং দেওয়া হয়। কোনো দেশে এই ধরনের ট্রেনার জেটের ব্যবহার যুদ্ধে করতে পারে না। এর জন্য যখনই কোনো দেশের এয়ারফোর্সের স্ট্রেংথকে ক্যালকুলেট করা হয় তো তাতে ট্রেনার জেটের স্কোয়াড্রন একদমই কাউন্ট হয় না। অস্ট্রেলিয়াকেও তার পাইলটদের ট্রেন করার জন্য কিছু ট্রেনার জেটের প্রয়োজন ছিল, যার জন্য অস্ট্রেলিয়া গত বছর জুন মাসে একটা রিকোয়েস্ট ফর ইনফরমেশন ডকুমেন্ট ফ্লোট করেছিল। তার জবাবে আমেরিকার বোয়িং, ব্রিটেনের BAE সিস্টেম, ইতালির লিওনার্দো এবং সাউথ কোরিয়া এরোস্পেস ইন্ডাস্ট্রিজ এবং ভারতের হিন্দুস্তান এরোনটিক্স লিমিটেড নিজের তেজস ট্রেনার জেট অফার করেছিল। মানে ভারতের সঙ্গে কম্পিটিশনে আমেরিকা, ব্রিটেন, ইতালি এবং সাউথ কোরিয়ান কোম্পানি রয়েছে। যার পর এখন খবর বেরিয়ে আসছে যে অস্ট্রেলিয়া ভারতের তেজস ট্রেনার ফাইটার জেটকে পারচেস করছে না, অর্থাৎ তারা ভারতে তেজস ট্রেনার জেটকে রিজেক্ট করে দিয়েছে। রেফারেন্স হিসেবে স্ক্রিনে দেওয়া এই আর্টিকেলটা দেখুন, যা অনুযায়ী ভারত যে অস্ট্রেলিয়াকে তেজস ট্রেনার জেটের গভর্নমেন্ট টু গভর্নমেন্ট ডিল অফার করেছে, অস্ট্রেলিয়া সেটাকে রিজেক্ট করে দিয়েছে। রিপোর্ট অনুযায়ী অস্ট্রেলিয়ার ডেপুটি প্রাইম মিনিস্টার এবং মিনিস্টার অফ ডিফেন্স রিচার্ড মলস গত মাসে ভারতে এসেছিলেন, যার দরুন উনি ভারতের ডিফেন্স মিনিস্টার রাজনাথ সিং এর সঙ্গে আলোচনার দরুন ওনাকে বলেন অস্ট্রেলিয়া ভারতের তেজস ট্রেনার ফাইটার জেটের অফারে একদমই ইন্টারেস্টেড নয়। এর জন্য ভারত ওই ডিল নিয়ে যেন বেশি আশা না রাখে। আসলে ভারত গত বছর 2021 সেপ্টেম্বর মাসে অস্ট্রেলিয়াকে অফিসিয়াল ভাবে তার তেজস লিপ ট্রেনার জেট অফার করেছিল। এই ডিল $1 বিলিয়ন ছিল। এর দরুন অস্ট্রেলিয়ার 35টা ট্রেনার জেটের প্রয়োজন ছিল। সমস্যা এটা হলো ভারতে তেজস লিপ ট্রেনার জেট এখনো ডেভেলপমেন্ট ফেজে রয়েছে, যেটাকে হিন্দুস্তান এরোনটিক্স লিমিটেড দ্বারা 2025 সালে রোল আউট করার কথা রয়েছে, যেখানে বাকি কোম্পানিগুলোর কাছে তো ট্রেনার জেট এখন থেকে অ্যাভেলেবেল রয়েছে। ভারত যে ট্রেনার জেট অফার করছে সেটার প্রোটোটাইপও এখনো রেডি হয়নি, আর না তো সেটা ইন্ডিয়ান এয়ারফোর্স ব্যবহার করছে। এক্সপার্টরা বলছেন তেজস লিপ ট্রেনার জেট এখনো ডেভেলপমেন্ট ফেজে রয়েছে, আর তার কাছে না তো কোনো ইন্টারন্যাশনাল কাস্টমার রয়েছে, আর না তো কোনো ট্র্যাক রেকর্ড আছে। এর জন্য এই বিষয়টার অনেক আগেই অনেক কম চান্স ছিল অস্ট্রেলিয়া চীনের ট্রেনার জেট হিসেবে তেজস লিপকে বেছে নিত। আর এই বিষয়টা ভারত সরকারও হিন্দুস্তান এরোনটিক্স লিমিটেডও ভালো মতো জানতো, কিন্তু তা সত্ত্বেও তেজসের নামে LCA লিপ ট্রেনার জেট অস্ট্রেলিয়াকে অফার করা হয়। এক্সপার্টরা বলছেন সবার প্রথমে ভারতের এয়ারফোর্সই নিজের তেজস লিপ ট্রেনার জেটকে ইন্ডাক্ট করবে, তারপরই হয়তো কোনো অন্য দেশ এর জন্য ভারতকে অর্ডার দেবে। তবে যাই হোক, আপনাদের কি মনে হয় অস্ট্রেলিয়া কি ভারতের অফারকে রিজেক্ট করে একদম ঠিক করেছে, হ্যাঁ নাকি না? নিচে কমেন্টে অবশ্যই জানান।